জি, প্রথমেই ধন্যবাদ জাযাকুমুল্লাহ সুযোগ দেওয়ার জন্য। আমি সাদ্দাম হোসেন। আমি একটা মাদ্রাসার পরিচালনার দায়িত্বে আছি। পাশাপাশি ছোট ছোট কিছু কাজ করি আপনাদের এনসিটিভি সহ বেশ কিছু কাজের সাথে আছি। তো প্রথমেই ধন্যবাদ সিয়ান ডিআর কে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। কারণ এখানে যারা আছেন বা যারা কথা বলতেছেন সবাই প্রয়োজনটা অনুভব করতেছে। এখন যে বিষয়টা হয় যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? এই বিড়ালের গলায় ঘন্টা বাঁধাটার জন্য আমাদের যে এরকম সেমিনার, আলোচনা, উন্মুক্ত আলোচনা নেওয়া দরকার। এবং আমরা যে মাদ্রাসা শিক্ষা, ইসলাম শিক্ষা, বর্তমান কারিকুলাম বা বর্তমান শিক্ষা ব্যবস্থায় হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের মতো ইসলামটাকেও একটা ধর্ম শিক্ষাই শিখানো হচ্ছে। এটা তো শুধু ধর্ম শিক্ষা না, ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ, আমরা সবাই জানি বা পড়ি, এটা আমজনতাও জানে। কিন্তু জানলে তো হবে না, হ্যাঁ, এই জানাটা তো অ্যাপ্লিকেন্ট করতে হবে। এই অ্যাপ্লিকেন্টের জন্য এখানে অনেক স্যারেরা আছেন এবং আমি বিশ্বাস করি যে নীতি নির্ধারকরাই আছেন। তো যেহেতু আছেন, এক মিনিটেই আমি শুধু এই বিষয়গুলোই বলতে চাই, যেখানে ইসলাম আমরা বলতেছি নীতি, নীতির বিষয়ে জায়গায় কোরআন বলতেছে সুদ হারাম, সুদের অঙ্ক 6 থেকে করতে হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদেরকেও। যেখানে বলা হচ্ছে একদম ডিরেক্ট আমরা বলতেছি বাদ্যযন্ত্র হারাম, সেখানে অন্য সাবজেক্টে সে বাদ্যযন্ত্র পড়তে হচ্ছে। তাহলে কোরআনের সাথে কন্ট্রাডিকশন যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে কিভাবে ইসলামিক বিষয়ে নিয়ে আসা যায়? আমরা গণিত শিখাবো, আমরা যুক্তিবিদ্যা শিখাবো, কোরআন তো এমন কোনো বিষয় নাই যেটাতে আমাদেরকে শিক্ষা দেয় না। তাহলে যারা মাদ্রাসায় পড়বে, আর বিশেষ করে যে শিক্ষার্থীরা মাদ্রাসায় দেয়া হয়, অভিভাবকদের একটা চিন্তাই থাকে আপনার আমার সন্তান মাদ্রাসায় আলাদা কিছু শিখবে। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থার সবগুলো সাবজেক্টকে আমরা একীভূত করতে চাচ্ছি। এখন আমার উদ্দেশ্য, আমার সন্তানের উদ্দেশ্য, আমার অভিভাবকের উদ্দেশ্য আর মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য তো এক না। দুটো যেহেতু ভিন্ন, এই জায়গাটার ভিন্নতাটাকেই আমরা যদি প্রায়োরিটি দিয়ে কাজ করি, বা যারা আছেন বিশেষ করে মানে নীতি নির্ধারণ জায়গায় যারা আছেন, তারা যদি বিষয়টা একটু দেখেন, আলোচনার জায়গা রাখেন, তাহলে মনে হয় আমাদের মানে আমরা যে মুসলিম, আমাদের যে শিক্ষা, ইসলাম আরবি শিক্ষা, এই শিক্ষাগুলো বাস্তবায়ন হবে, কার্যকর হবে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদ্দাম হোসেন, অসংখ্য ধন্যবাদ। আপনি দয়া করে মিউট হয়ে নেবেন। জি। আহ, খুব সংক্ষেপে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আলোকপাতের জন্য সম্মানিত সুধী, আমরা আহ, আহ, এই পর্যায়ে বিনীতভাবে আহ্বান করছি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মেহমান, আহ, যিনি একেবারে শুরু থেকেই যুক্ত আছেন এবং শুরুতেই অত্যন্ত আগ্রহী হয়ে কিছু কোয়ারি ম্যাডাম আমাদেরকে দিয়েছিলেন। আমরা এ পর্যায়ে আহ্বান করছি জনাব নুরুল আক্তার, একেবারে পলিসি লেভেলে যিনি আছেন অতিরিক্ত সচিব, বিশ্ববিদ্যালয় 1 অধিশাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। আমি জনাবকে আলোচনা নিয়ে